বন্ধুরা, আজকের এই জিনিসটি এক চামচ শুধু গাছের গুঁড়োর মধ্যে দিয়ে দেব, জবা গাছের গুঁড়োর মধ্যে। তাহলে দেখবেন এরকম অসংখ্য পরিমাণে কুড়ি একদম গাছ ঝরে যাবে, ফুলের ঝর্ণা পড়বে গাছের মধ্যে। তো এখানে দেখেন প্রচণ্ড বড় বড় সাইজের কুড়ি, আর এটি হলো ঘরোয়া টোটকা, ঘরোয়া জিনিস, একদম অর্গানিক ফার্টিলাইজার, কোনো কেমিক্যাল ফার্টিলাইজার নয়। তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই আমার পাশে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আপনাদের সঙ্গে এরকম ঘরোয়া টোটকা নিয়ে আসতে পারি বিভিন্ন গাছের বিষয়ে। তো বন্ধুরা, আজকের এই জিনিসটি হলো এমন একটি জিনিস যেটি গাছের মধ্যে গ্রোথ বৃদ্ধি করে এবং ফুলের কুঁড়ি প্রচণ্ড রকমের বড় সাইজের গতিতে বৃদ্ধি করে। তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক, আর একদমই ভিডিওটা স্কিপ করবেন না। যদি আপনারা ভিডিওটা স্কিপ করে ফেলেন তাহলে গুরুত্বপূর্ণ জিনিস এরকম অনেক আছে, মিস আউট করে ফেলবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনি গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে জবা গাছের পরিচর্যা নিয়ে এসেছি। এই সিজনের মধ্যে আপনারা জবা গাছের মধ্যে একটা ডাল থেকে বিভিন্ন ব্রাঞ্চেস কী করে বের করবেন এবং সেই সমস্ত ব্রাঞ্চেসের মধ্যে ফুল কী করে সংগ্রহ করবেন, সেটাই এই ভিডিওর মধ্যে শেয়ার করা। তো বন্ধুরা দেখেন, যখনই জবা গাছের পাতা এরকম হলুদ হয়ে আসছে, এরকম যদি আমরা নোটিস করি, অবশ্যই পাতাগুলোকে তুলে নেবেন। আর এই যে দেখেন পাতাটা প্রচণ্ড রকমের শাইন করছে এবং দেখতে অসাধারণ লাগছে, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। এখানে কিন্তু একটি ব্রাঞ্চ থেকে কিন্তু বিভিন্ন ব্রাঞ্চেস বেরিয়েছে, শেকড় একটাই। আর এখানে দেখতেই পাচ্ছেন গাছ একদম ঝুঁকে আছে, চারোদিকে শুধু ব্রাঞ্চেসই ব্রাঞ্চেস। আর এই যে দেখেন পাতাগুলো যদি এরকম কুকড়ে যায়, ভিতর দিকে চলে যায় ফাঙ্গাস অ্যাটাক, মাইস্ট অ্যাটাকের কারণে, তার জন্য এগুলোকেও তুলে নেবেন। এবং এইটার পরবর্তীতে আপনারা সপ্তাহে একদিন করে নিম পাতা সিদ্ধ করা জলের স্প্রে করতে পারেন। এখানে দেখেন আমাদের রাজকন্যা সাদা কুমারীকে প্রচণ্ড বেশ একটি কালার এবং বেশ সুন্দর এই গাছের কোয়ালিটি। তো এখানে দেখেন এটি হলো দেশি জবা গাছ এবং গুড়ি দেখেন প্রচণ্ড চারোদিক থেকে কিন্তু ব্রাঞ্চেস। আর বন্ধুরা, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে শেয়ার করছি। অনেকে বলে আমার গাছের পাতা হলুদ হওয়া শুরু হয়েছে, আমরা কি সেই পাতাটাকে তুলে ফেলে দেব? এমন কিছু জিনিস নেই, যদি আমরা গাছের মধ্যে দিই তাহলে সেই পাতা আর হলুদ হবে না, সবুজ হয়ে যাবে। অবশ্যই থাকে বন্ধুরা, অবশ্যই আছে এরকম টোটকাও। এখানে দেখেন সমস্ত ফাঙ্গাস অ্যাটাক পাতাগুলোকে আমি তুলে নিচ্ছি। আর যে স্প্রেটা বলেছি নিম পাতা সিদ্ধ করার জল, এরকম আপনারা যদি স্প্রে করেন এরকম কিন্তু পাতা কুকড়োবে না, পাতা একদম হেলদি থাকবে। আর যেই সবুজ পাতা যদি হলুদে কনভার্ট হচ্ছে, তাহলে আপনারা একটা জিনিস স্প্রে করতে পারেন, সেটা হলো হলুদ গুঁড়ো। ভালো করে রোদের মধ্যে কিন্তু একদিনের জন্য রোদের মধ্যে হলুদটাকে ভালো করে গরম করবেন। তারপর সেই যে 1 চামচ হলুদ যেটা গরম করেছেন রোদের মধ্যে, সেটা 1 লিটার জলের মধ্যে নিয়ে ভালো করে মিশিয়ে গাছের মধ্যে স্প্রে করবেন। সেটা আপনারা সপ্তাহে একদিন করে করতে পারেন বা সপ্তাহের মধ্যে 2 দিন করেও করতে পারেন, খুব ভালো, কোনো সাইড এফেক্ট নেই। এই স্প্রেটা যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের পাতা অটোমেটিক সবুজ হয়ে যাবে হলুদ থেকে, যেটা নতুন নতুন হলুদ হওয়ার জন্য তৈরি হচ্ছিল। তো এখানে দেখেন সমস্ত কোয়ালিটি গাছ, এখনও অবধি আমার কাছে এরকম জবা কোয়ালিটি গাছ আছে ম্যাক্সিমাম 100% থেকে 70 to 80% ফুল ফোটেনি, কারণ সেগুলো নতুন, 1 মাসও হয়নি, আমি নতুন গাছের জমিতে ডাইরেক্ট লাগিয়েছি। টাবের মধ্যেও কিন্তু একই পরিচর্যা। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আগাছা দেখেন, আগাছাগুলো যদি টাবের মধ্যে বা জমির আশেপাশে থাকে জবা গাছের মধ্যে, সেগুলো কিন্তু খুবই খারাপ। এগুলো জবা গাছকে বৃদ্ধি করতে দেয় না, তার জন্য এগুলোকে একদম গুঁড়োর থেকে তুলে ফেলে দেবেন। এখানে দেখেন গাছ একদম ভরে আছে, আর এই যে পাতা দেখেন বেশ সুন্দর শাইন করছে। এই শাইন করার কারণ হলো আর একটা রিজন, একটা গোপন টোটকা, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটার কোনো স্প্রে শাইন নয় যে আমি গাছের মধ্যে স্প্রে করেছি, স্প্রের মাধ্যমে এত শাইন হচ্ছে। এটা হলো গাছের মধ্যে খাওয়ার বিতরণের শাইন। এখানে দেখেন
মাইস্ট অ্যাটাক এবং হোয়াইট ফাঙ্গাস অ্যাটাকটে পাতার মধ্যে বাসা বানিয়ে নিয়েছে, এরকম ধরনেরও কিছু কিছু এই সিজনের মধ্যে গাছের মধ্যে দেখা যায়। তার জন্য আমি গাছগুলোকে ভালো করে চেক করছি একটা একটা পাতা, আর যেগুলো নষ্ট সেগুলোকে কিন্তু তুয়ে তুয়ে ফেলে দিচ্ছি, এমন নয় যে গাছের মধ্যে রেখে দেবো। আরেকটা কথা বন্ধুরা, উপর থেকে সফট প্রুনিং বা হার্ড প্রুনিং আপনারা এখন এই সময় গাছের মধ্যে করতে পারবেন কি না আমি বলবো একদমই নয়। কোনো প্রুনিংয়ের একদমই সময় নয়। এই যে দেখেন, এটা হলো সেই জিনিস মার্কেট ফার্টিলাইজার। এটার মধ্যে এমন রকমের কোয়ালিটি আছে, গুণ আছে, যেটি গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে। এটা হলো সর্ষের খোল। যদি আপনাদের কাছে মার্কেট ফার্টিলাইজারের সর্ষের খোল নেই, তাহলে আপনারা ঘরে যেই সর্ষে আপনারা রান্নাতে ব্যবহার করেন, রান্না বান্না করাতে, সেই সর্ষে আপনারা নিতে পারেন। এখানে আমি অল্প পরিমাণ মতন দেখেন নিয়ে নিয়েছি। এখানে প্রায় এক চা চামচ সর্ষে আছে। এগুলোকে এখন আমি ভালো করে গুঁড়ো করে নিয়ে আনবো। দেখেন বেশ গুঁড়ো হয়ে গেছে। তো এই জিনিসটা আপনারা কিন্তু ড্রাইও ব্যবহার করতে পারেন এবং লিকুইড বানিয়েও ব্যবহার করতে পারেন। লিকুইড বানানোর জন্য আপনারা 1 লিটার জলের মধ্যে 2 থেকে 3 চামচ সর্ষের নিয়ে ভালো করে 2 দিনের জন্য রেখে দেবেন, 48 ঘন্টার জন্য। আর যদি ড্রাই ব্যবহার করতে চান, অবশ্যই ড্রাই ব্যবহার করতে পারেন। ভালো করে মাটির উপরে এগুলোকে দিয়ে ভালো করে মাটিটাকে কুড়িয়ে দেবেন, তারপর অল্প জল দিয়ে দেবেন। তো যত সব পোকামাকড়, ফাঙ্গাস অ্যাটাক এবং গাছ বৃদ্ধি হবে। আর পোকামাকড়ে কিন্তু আপনারা দেখা পাবেন না এইটি ব্যবহার করার পর, এবং নতুন নতুন কুড়িও আসবে। আর এটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হলো একটি ব্রাঞ্চেস থেকে কিন্তু এই ফার্টিলাইজারের এতটাই ক্ষমতা, একটি ব্রাঞ্চেস থেকে আপনাদের মিনিমাম 4টে ব্রাঞ্চ বেরোবে, এটা আমার গ্যারেন্টি। 1 মাসের মধ্যে কিন্তু আপনাদের, এই যে দেখেন এই গাছটি দেখছেন, এটার মধ্যে কিন্তু আমি প্রত্যেকটা সপ্তাহে এবং 15 দিন অন্তর অন্তর আমি সর্ষের খোল এরকম ঘরেও বানানো এটা আমি ব্যবহার করি। তার জন্য দেখেন একটি ডাল, দেখেন ছোট গাছ, এটির মধ্যে বিভিন্ন ব্রাঞ্চেস বেরিয়ে গেছে। সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, 2 মাসের গাছ। তো ইনস্ট্যান্ট আপনারা দেখেন ফলাফল দেখতেই পাচ্ছেন, আর তো আমার কিছু বলার প্রয়োজন নেই। তো আশা করি আপনারাও এই টোটকা ফলো করবেন, খুব ভালো ফলাফল পাবেন, এবং যত ব্রাঞ্চেস বেরোবে তত ফুলের কুড়ি হবে এবং ফুলও ঝরে পড়ে যাবে না। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন এসেছেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা, যাতে আমি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি, আপনাদের সঙ্গে এরকম ঘরোয়া টোটকা শেয়ার করে। তো চলুন তাহলে এরকমই পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে বা নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, ধন্যবাদ।